সর্বপ্রথম আমার মাননীয় বরণীয় পূজনীয় শ্রদ্ধেয় আমার গৌরপদে দাসী ভক্তিমতী মায়েরা আগত অনাগত আমার জয় সন্ন্যাসী কবিদলের পক্ষ থেকে পৌঁছে দিলাম আপনাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম। ছোটদের জন্য প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের বঞ্চিত কবিগান। এই কবিগান গাইতে গেলে বলে একটু বন্দনা গান, বিষয় নির্বাচিত হয়ে গেছে, একদিকে ভক্ত আর একদিকে ভগবান। তাহলে আপনারা অর্ডারটাও করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে অর্ডারটাও করে দিয়েছেন। রসরসনন্দন ভগবানের ভূমিকায় গায়িকা, ভক্তের ভূমিকায় সবকিছু ঠিক করে দিয়ে পারে। তাহলে কবি গানে যাই গাইতে গেলে একটু বন্দনা গান গাই নেই, তারপর আপনাদের যেটা দেব বিষয় সেটা নেব। তানানা আমাদের চির সুন্দর শ্যামল প্রভু গিরিধারী লাল, এত নাম ভগবান কৃষ্ণের এমনিতেই 108টা নাম আপনারা অষ্টতর শতনামে বলে থাকেন। সেসব নামগুলোকে বাদ দিয়ে আমি আমার বন্দনায় গতি হয়ে প্রথম ডাকলাম সুন্দর শ্যামল প্রভু গিরিধারী লাল। ভগবান জন্মের পরে যখন বৃন্দাবনে গেলেন, শ্রীধাম বৃন্দাবনে, সেখানে গিয়ে আগেকার দিনের বৃন্দাবনবাসী ব্রজবাসী যারা, তারা ইন্দ্র রাজার পূজা দিতেন। একদিন ভগবান বললেন ইন্দ্র রাজার পূজা দেওয়া যাবে না, এই পূজাটা বন্ধ করো। বলে কার পূজা করব? গিরি গোবর্ধনের পূজা করব। গিরি গোবর্ধনের পূজা আরম্ভ করলেন। ইন্দ্র রাজা খুব রেগে গেলেন। ইন্দ্র রাজা বৃষ্টির দেবতা, তিনি মেঘ বৃষ্টি ঝড় ঝঞ্ঝা আরম্ভ করে দিলেন। ব্রজবাসী দেখছে আমাদের আর রক্ষা নেই, ভগবান তুমি ছাড়া রক্ষা করার কেউ নেই।
তখন ওই শিশু অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ কনিষ্ঠ অঙ্গুলি করে গিরি গোবর্ধন ধারণ করলেন। যত ব্রজবাসী সবকে ওই পাহাড়ের তলায় ভরে নিলেন, সখা দের ভরে নিলেন, গাভী বৎসদের ভরে নিলেন, সব জীব জগৎ রক্ষা পেল। তলে বাঁচতে গেলে, রক্ষা পেতে গেলে বিপদে পড়লে বাবা গিরিধারী লালকে ডাকাই। এই যে ঘোর সমর, এখানে বিপদে পড়ে আমি এসে ডাকলাম চির সুন্দর শ্যামদণ্ডবু গিরিধারী। কারণ তোমাকে ডাকার মতো জ্ঞান আমার আসেনি, তোমাকে উপলব্ধি করার মতো যোগ্যতা আমার হয় না। প্রভু আমার গুছিয়ে গেলে বাতি যা অজ্ঞানতা তমনাসি প্রভু আসি দাও হে নাসি। আমার অজ্ঞানতা তমনাসি এদিকে দাও তমনাসি। অজ্ঞানতা প্রভু আসি দাও হে নাসি। একেবারে বাজাইয়ে মোহন বাজি মোহনে বাসি শ্যাম দূরে বাদল আমাদের দেখছে কেউ 2 তলা, কেউ 3 তলা, কেউ 4 তলা ঘর করে বসে আছে। একটা মুনি ছিলেন, যার নাম ছিল লোমশ ঋষি। এর পরমায়ু কত ছিল নিজে জানতেন না। একটা লোম খসে গেলে পরে এরকম সত্যতা দাপর কলি এই 4টে যুগ 10 বার পেরিয়ে যেত। একে দিব্য যুগ বলা হয়। তাহলে একটা লোম খসলে পরে একটা দিব্য যুগ যেত। তাহলে যতগুলো লোম আছে ততবার এরকম যুগ পেরবে, তবে লোমশ মুনির মৃত্যু হবে। আচ্ছা, সে কতদিন বাঁচবে? একটা বটের তলায় বসে, একটা বটের পাতা মাথায় নিয়ে চুপ করে বসে আছে। এক ভক্ত গিয়ে বলছে, বাবা একটু জায়গা নিলে হতো না, একটা ঘর বাড়ি করলে হতো না, বলে বাঁচবো কতদিন রে? আচ্ছা বলে নাম রাখো, দিন বাঁচবে, এত ঘরের দরকার কেন? পরের জায়গায় পরের জমি ঘর বানিয়ে আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। যতদিন আপনি ইনকাম করতে পারবেন, উপার্জন করতে পারবেন, কত ভালোবাসবে সবাই। কিন্তু যেদিন আর পারবেন না,
ভগবান গীতাতে বলেছেন কচ্ছ মাতা কচ্ছ পিতা কচ্ছ ভগ্নী সহোদরা কায়া কানন সম্বন্ধ কাকস্য পরিবেদনা। কে মা কে বাবা কে ভাই কে বন্ধু চোখ না বুঝলে বোঝা যাবে না। চোখ বুঝে দেন বুঝতে পারবেন কে কতটা আপন কে কতটা ভালোবাসে। যতই ভালোবাসা দেখান আমি আগে যাব আদর্শব না মিছে মায়া ঘটে বাঁধব না। প্রভু আমার আমি আমার বলে আরে কাঁদব বসব চরণে তল আমি তো লেখাপড়া তেমন শিখতে পারিনি, তবে নামটা একবার শিখেছিলাম। যেটা মশাইয়ের কাছে বসে বসে একবার নামটা পড়া শিখেছিলাম। নয়ের জানেন নয়ের কেন আমি মনে মনে ভাবলাম কেউ কারণ নয়। 9 2 18 11টা যোগ করতে না পারলাম। 3 9 27 2 আর 7 যোগ করতে না পারলাম। 4 9 36 3 10 6 3 আর 6 যোগ করতে না পারলাম। 5 9 45 4 আর 5 যোগ করতে না পারলাম। 6 9 54 5 আর 4 যোগ করতে না পারলাম। 7 9 63 6 আর 3 যোগ করতে না পারলাম। 8 9 72 7 আর 2 যোগ করতে না পারলাম। 9 9 81 8 আর 1 যোগ করতে না পারলাম। 9 10 90 9 আর 0 তে যোগ করতে না পারলাম। এই একবার নামটা শিখেছিলাম, সেদিন বললাম কেউ কারণ নয়। আপনি যে সব উপার্জন করে এনেছেন আপনাকে কিছু দেবে নাকি? এই 84 লক্ষ যদি ভ্রমণ করতে গেলে একাই যেতে পারে, একাই আসতে হবে, সঙ্গে কেউ যাবে। 2 লক্ষ বার কুৎসিত হয়ে জন্মিত হয় জগতের বুকে। মানব রূপে জন্ম পাবেন কিন্তু কুৎসিত, কখনো চোখ থাকবে না, কখনো কানে শুনতে পাবেন না, যখন হাত থাকবে না, কখনো পথ থাকবে না। তারপরে সঙ্গ সুন্দর মানব জন্ম যখন পায়, এলাম কেন কৃষ্ণ কথা বলার জন্য বলা হলো না। আমি আগে বাড়ে যাই, আগে বাড়ে আছি, মনে করি এ 84 একবার যাই একবার আসি, ভুবনে করি এ 84 গলায় বাঁধা মায়ার ফাঁস, গলায় বাঁধা মায়ার ফাঁসি, হে আঁখি জল আমার গলায় বাঁধা মায়ার ফাঁসি, আঁখি জল সুন্দর শ্যামল রাধে রাধে
একবার দেখা দাও দেখা বলি দাও ভাই ভাই মনি মনি দেখা দাও দেখা দাও দেখা দাও আমার কেন তত মনাসি প্রভু আসি দেখা দাও মনি রঙে মুক্তা কন্যাসি প্রভুয়াসি দেখা দাও আরে ঘুমায়ে তুমি থেকো না প্রভু প্রভুয়াসি দেখা দাও তুমি ঘুমালে প্রভু জগৎ ঘুমাবে প্রভুয়াসি দেখা দাও তুমি ঘুমালে তোমার সন্তান ঘুমাবে প্রভুয়াসি দেখা দাও দিও দাসে জীবনে চরণে যেন প্রভুয়াসি দেখা দাও আমার আগের আগে কেন বসে প্রভুয়াসি দেখা দাও বলছে দিন আমার প্রাণের কেন প্রভুয়াসি দেখা দাও পারেনে সুন্দর মেরে মোহনে দেব প্রভুয়াসি দেখা দাও একবারে প্রেমানন্দে বলবো হরি বল হরি বল রাধে সংসার নদীতে সংসার নদীতে আসি আমি নামিলাম যখন দেহ খানা তরণী আর মাঝি হল এবার মনে মাঝে লইয়ে চলি মনে মাঝে লইয়ে যদি বেয়ে চলে যায় সুমতি কুমতি দুটি সত্যে খেতে পাই নদীর সমস্তলে তরি দাঁড়াইল পশ্চিমে অবিদ্যা মেঘে অন্ধকার করিল আমার ঘরে মেঘে গড়ছে বারুণ ঘন এলো দেহে জ্ঞান আধার সশস্ত্র করুণ বর্ষা হয়েছে যখন চমচকাইয়া ধান দানা ধরিছে যখন কাম কম্প মদ মোহ ঐশ্বর্য সরণি পূজনে ইচ্ছা মতো যাবে তারা প্রতি জনে জনে মনে মাঝে শুনছে যখন হয়েছে ছয় তিলার কোন ক্রমে ছাড়া ছাড়ি নাই মাঝে মাঝে তিনবার করে তিতা পেপে ওঠে আরে পাপ পুণ্য তরি খানা নরক দিকে প্রভু গো আমার দ্বারাই হইল না আমার দ্বারাই হইল না আমি যেমন এলাম তেমন গেলাম আমার দাদাই হলো না আমি যেমন এলাম তেমনি গেলাম আমার দাদা আমরা আসিব যাইব চরণ সেবিব হব শ্রী চরণের দাস আমার জন্মে মরণে এ রূপ যৌবনে
মেটে যেন অভিলাষ জীবনে মরণে এর যৌবনে মেটে যেন অভিলাষ। তোমার চরণের সেবার অধিকার দিও চরণের সেবার অধিকার দিও তোমার চরণ সেবার অধিকার দিও চরণের সেবার অধিকার দিও ও গো এ জনমে নয় জনমে জনমে চরণের সেবার অধিকার দিও আমার এ জনমে নয় ঠাকুর জনমে জনমে চরণের সেবার অধিকার দিও ও গো জনমে জনমে যুগে যুগে চরণের সেবার অধিকার দিও চরণের চরণের সেবার অধিকার দিও ও গো বিশ্ব পিতার সকল স্থানেতে দেখলাম বিশ্ব পিতার সকল স্থানে ও গো প্রভু তোমার নাম পাঠে ও গো বিশ্ব মাঝে তোমার আসনে পাতা বাবা সকল ভক্তের হৃদ মাঝে ও গো তোমার আকাশ সারে তোমার পাতা দেখলাম মনে হলে তোমার আমি তোমারকে পাই গাইতে গেলাম আমার বাংলা ভাষার কবিতা এবার বাঞ্ছিত কবিতা এই লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবিতা এই যে আমাদের কবিতা শুনবেন শুনি মতিমান এই যে আমাদের কবি গান বাংলা ভাষার অভিগান এই যে গান শুধু কাব্য ভাষার হয় বাংলার ঐতিহ্য যত কবি গানে আছে তত মিলবে না এ সোনার বাংলা ছাড়া কোথাও ভাই বাংলায় আমার নিঃস্ব নয় ভাব দিয়েছে বিশ্বময় সেই ভাবের গভীরতা কত আমরা পেয়ে শুধু লক্ষ্যে লক্ষ্যে কবি গানে উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি জ্ঞাত বাংলায় আমার নয় কাংলা ধন ধান্যে পূর্ণ রয় পরের পানে থাকবে যে এই দেশ আমার সে দেশ নয় বাংলা মাতর চিরলালি আদরের দন্দুলালি নিজের রূপের উজ্জ্বল ছাটাই বিশ্বটাকে ভুলালি ভালে তোমার হাজার মানিক বিশ্ব পিতার বিরাট দান বিশ্বখানা তোমার দেহ তুমি সকল দেহের প্রাণ ওরে বাঁধনহারা আলাকবাগে তোর আপন মনে ফুটছে ফুল দিগন্তরে বন্ধন ছুটে ছুটছে কত মমডাকুল ছুটছে কোথাও সতর্ষিনী আপর বুকের খিদ্দা নেই ভাইকে মাতর জীবন দিতে বঙ্গমাতর সন্তানে এই দেশেতে জন্মেছিলেন বাল্মীকি আর পরাশর আমার এই দেশেরই মানুষ বটে বিশ্বপাত্র ধনুর্ধর শ্রীরাম সীতা যুগল রেখা রেখে গেলেন এই দেশে আদিত্যেরই শ্রেষ্ঠ রাজা নবরণ্য যার পাশে বঙ্গমাতর বিশ্ব মাঝে দৃশ্য অতি চমৎকার আমার কবি গুরু রবি ঠাকুর যার চরণে নমস্কার বান্দনাহারা লাখবাগে তোর মাথায় পরান বুলবুল আকাশ বাতাস দুলিয়ে চলে বীর কাবীর নজরুল 100 বছর পদ ভরে যদি কম্পিত হলো বিশ্ব আমরা সবাই উড়াবো নিশানা হইবে ভীষণ দৃশ্য আসিলে জার্মান জাপান দুটি আমরা পূর্ব ঝাঁপাইয়া হিমাচলগিরি ফুলগুড়িবে বিশ্ব উঠিবে কাঁপিয়া ওদের টুটি দলে ভুতলে ফেলাবো আমরা উঠিব স্বর্গে আমরা সবাই ছুটিয়া চলিব বজ্রপানির দুর্গে বঙ্গমাতর প্রকৃতি নানে নহিবরা কবু কাঙালি আর বিশ্ব মাঝে দেখাতে চাই বিশ্ব বিজয়ী বাঙালি তাই বাংলা ভাষার কবি গান বাংলা ভাষায় কবি গান শুনবেন যতই আমার সুধী মহাপুর বাংলা ভাষায় কবি গান শুনবেন যত সুধী মহাপ্রাণ বাংলা ভাষা নাম আমার রসরাজ মণ্ডল বাড়ি আমার বীরভূমে হরি বল হরি বল আপনারা জানেন অনেকে আমাকে চেনেন আবার অনেকে আমাকে চেনেন না
এলাম আপনাদের গ্রামে একটু কবি গান শোনাতে, এসে দেখলাম আমাকে ভগবান সাজিয়ে দিয়েছেন। আচ্ছা, আমি কি ভগবান? আমি যদি ভগবান হতাম আপনাদের আসলে আমি গান করতে আসবো কেন? আমি তো বৃন্দাবনে বাসি ধরে দাঁড়াতাম না। আমি ভগবানের পক্ষে একজন উকিল, আর আমার পাল্লাদার তিনি ভক্তের পক্ষের উকিল। আমরা দুজন ওকালতি করবো। কবি গান হচ্ছে আর্গুমেন্টের গান। কোথায় হবে দেখা শোনা আজ, কোথায় আলোচনা, কোথায় হবে দেখা শোনা, কোথায় আলোচনা, আপনারা বসে বসে আজ শুনিবেন শুধু জনা। আপনারা বসে বসে আজ শুনিবেন শুধু জনা। বিরজা ব্রহ্মাণ্ড পরে ছিলেন প্রভু একাকারে, বিশ্ব বলতে কিছুই তো ছিল না। সেদিন বাবা জলপরি তিনি ভট্টপত্র সৃষ্টি করি, ভেসেছিলেন শ্যামে কালো সোনা। নিজের অঙ্গ অর্ধেক অঙ্গ ভাগ করে দিল, রাধা রানী নামে একটা মেয়ে জন্ম দিল। এইখানেতে জন্ম হলো রাধা রানী যিনি, কি বা করবো গো প্রভু আর বলো দেখি শুনি। তাহলে তোমার হাতে প্রেমের হান্ডা এখন দেওয়া হলো, তুমি হলে ভক্ত সুজন, তুমি শুনিয়ে চলো। আর আমি হলাম ভগবান এই বিশ্ব ধনী আয়। তাহলে প্রথম ভক্ত রাধা রানী শাস্ত্র মাঝে নিজের অর্ধেক অংশ থেকে একটা নারী জন্ম দিলেন, নারীর নাম হচ্ছে রাধা রানী। এই রাধা রানীর উপরে আর ভক্ত নাই। ভক্ত কয় প্রকার আছে? ভক্ত প্রথম শাস্ত্রে বললেন 5 ভাবের ভক্ত আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। শান্তভাবে সনকাদি মুনি ঋষিগণ পেলেন, দাস্যভাবে পেলেন হনুমান, সখ্যভাবে পেলেন অর্জুন, সুদাম দাম্ব সুদাম, বাৎসল্যভাবে পিতামাতা, আর মধুরভাবে একমাত্র ভক্তা যার নাম হচ্ছে রাধা রানী। এই পঞ্চভাব। ভাগবত কিন্তু তা বলছে না। ভগবান যখন অর্জুনকে গীতার শ্রবণ করালেন, গীতাতে কলম দিলেন 4 প্রকার ভক্ত আছে। প্রথম ভক্ত হচ্ছে আর্ত ভক্ত। আর্ত অর্থাৎ জিজ্ঞাসু আর জ্ঞানী, এই 4 প্রকারের ভক্ত গীতার মধ্যে তিনি প্রমাণ করলেন। আর্ত ভক্ত, আপনাদের এখানে কোনো ব্যক্তি পুজোর সময় সালার গিয়েছে, পুজোর আগে বাবা মায়ের জামা কাপড় কিনেছে, ছেলে মেয়ের কিনেছে, নিজের কিনেছে, বইয়ের কিনেছে, বাড়ি ফিরছে, মাঝ রাস্তায় প্রচন্ড ঝড় বৃষ্টি, মোটরসাইকেল গাইয়ে বসে বলছে ভগবান তুমি আমাকে বাঁচাও। নিজেকে বাঁচানোর জন্য যে ভগবানকে ডাকে তাকে বলে আত্মভক্ত। আচ্ছা, ভগবান কি তোদের বাড়ির কেনা চাকর টাকর বটে নাকি? ভগবান মনে মনে হাসছে, বেটার জন্য কিনলি, বাবার জন্য কিনলি, বইয়ের জন্য কিনলে, আর আমার জন্য ছেড়া একটু নেংরা কিনেছো। একে বলে আত্ম। নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য যে ভগবানকে ডাকে। এরপরে ভগবান কৃষ্ণ কলম দিলেন অর্থাৎই পয়সার জন্য, ধনের জন্য যে ভগবানকে ডাকে। এরপরে কলম দিলেন জিজ্ঞাসু, যে ভগবানকে শুধু জিজ্ঞাসা করবে এটাকে সেটাকে। এরপরে জ্ঞানী, যে নিজেকে জানতে পেরেছেন, যে নিজেকে চিনে ভগবানকে চিনেছে, সে হচ্ছে জ্ঞানী। তাহলে এই 4 রকম গেল। শাস্ত্রে আবার কলম দিলেন, এটাকে বাদ দিয়ে আবার 2 রকমের ভক্ত আছে। একটা মর্কট ভক্ত আর একটা মার্জার ভক্ত। মর্কট ভক্ত সেটা কেমন? মর্কট মানে হচ্ছে বানর, বানর ভক্ত। এটা কেমন দেখবেন, বানরের বাচ্চা হবে, এ ডালে ও ডালে লাম মারবে, কিন্তু মাকে ছাড়বে না, জড়িয়ে ধরে বলবে। সে ডালেই যাবে, যাক, মাকে ছাড়বে না, জড়িয়ে ধরে বসে থাকবে। আর বিড়ালের মার্জার ভক্ত মানে বিড়াল ভক্ত।
বাচ্চা প্রসব করে দেবে, দেখবেন চোখ ফোটেনি, আসতে পারে, মা ফেলে দিয়ে কোথায় চলে গেল কোনো ঠিক নাই। তাহলে চিন্তা করে দেখুন, এর কোনো ভরসা নাই, ভগবান তুমি ছাড়া কেউ নাই। এই এক ভক্ত, ওই এক ভক্ত। তাহলে এখন আমার ভক্ত তো আসেনি, ও কোন ভক্ত ইয়ে দাঁড়াবে সেটা আমি বলতে পারবো না। এখন এখানে দেখাশোনা করা যেতে পারে। আমি আর একবার গিয়েছিলাম, প্রত্যেকটা জীব থাকে বাবার মাথায়, বাবা মাতৃগর্ভে আসে। 1 মাস 2 মাস 3 মাস বাবা ধীরে ধীরে কাটে। 8ম মাস গর্ভ অবস্থায় যেদিনে জীব বাবা ছিল, হেডমুন্ড যুদ্ধপথে জানেন শুধু দল, হেডমুন্ড যুদ্ধপথে জীব যখন রয়, ভগবানে তার কাছে গিয়ে গোদাঁড়ায়, বলে বাবা রে বড় কষ্ট হচ্ছে না? বলে হ্যাঁ প্রভু বড় কষ্ট, মাথাটা নিচের দিকে, ঠ্যাংটা উপর দিকে জলে ডুবিয়ে রেখে দিয়েছো, কষ্ট হবে না? আমাকে দেখে বলছে ঠাকুর আর পাঠিয়ে দিও না, আর আমি যাব না। বলে তা হবে না বাবা, আমি এলাম কেন? মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্র মুপাশ্রিতম তদ মন্ত্র বৃষ্টিত যেন গর্ভবাস পুনঃ পুনঃ। আমি কানে মন্ত্র দিতে এসেছিলাম, আমি জগতের গুরু, কৃষ্ণ জগতের গুরু, মন্ত্র দিলাম কানে। আমাকে ভগবান বলে প্রণাম করলো, ভক্ত রূপ নিল ভগবান, আর আমাকে পাঠিয়ে দিও না। বললাম আর একবার যাও, তাছাড়াও ক্ষতি হবে। বলে কি ক্ষতি হবে? তুমি যদি না যাও তোমার মা মারা যাবে, তোমার মা মারা গেলে তোমাকে নরকে যেতে হবে। বলে কি করব? তোমার হাত দিলাম সেবা দেবে, তোমার পদ দিলাম তীর্থভূমিতে যাবে, তোমার চক্ষু দিলাম আমাকে দর্শন করবে, তোমার কর্ণ দিলাম আমার নাম শ্রবণ করবে, তোমার বদন দিলাম আমার নাম বলবে। জীব জগৎকে, প্রত্যেকটা জীবকে আমি বলেছিলাম মাতৃগর্ভের মাঝখানে এই কথাগুলোই বলেছিলাম। শুধু ভক্ত নয়, প্রত্যেকেই তো আমার ভক্ত। বাইরে বেরিয়ে এসে আর আমার কথা মনে নাই, সে আমাদের গায়ে মেয়েগুলোর হাঁস হারানো হলো। এক বৌদির হাঁস হারিয়ে গেছে, আমি মনস্থলায় গান্না বেরোবো, প্রণাম করতে গিয়েছি, মা প্রণাম করছি, বৌদি বলছে আমার মা আমার হাঁস তো বাইর করে দাও, তোমাকে একটা ছাগলের পাঁঠা দেবো। আর হা বৌদি হাঁসের কত দাম আর ছাগলের পাঁঠার কত দাম? বলে আগে বেরিয়োগ তো মানে মাল দেবে না আর কি। বুঝতে পেরেছি। তাহলে ভগবান প্রত্যেকের কানে কানে যে মন্ত্রটা দিয়ে এলো, হা ভক্ত কিসের জন্য সেটা ভুলে গেলে, কিসের জন্য ভুলে গেলে, তোমার কর্ণপথে যে নামটা দিলাম, কিসের জন্য ভুলে গেলে, কর্ণপথে যে নামটা দিলাম, কিসের জন্য ভুলে গেলে। আমার যে নামগুলো দেখছো একটাও আমার নিজের নাম নয়, সব ভক্তের দেওয়া নাম, আমার নিজের কোনো নাম নেই। এই ভগবান যে আমাকে লোকে বলে, এটাও বাবা লোকের দেওয়া নাম। নামটি যাহার ভিক্ষুমণি ব্রহ্মার কাছে গেল, নামটি যাহার ভিক্ষুমণি ব্রহ্মার কাছে গেল। ভিক্ষুমণি ব্রহ্মার কাছে করেছে গমন, ভগবানে তুমি কি না বলো তো এখন? ব্রহ্মা বলে ভগবানে আমি দেখো হয়, আমার ভিক্ষুমণি পদাঘাতে করিবারে যায়। ভিক্ষুমণি পদ্মা তুলে ব্রহ্মার মুখে মারবে, বলে দেখবি তোকে ভৎস করিয়ে দেবো, বলে তুমি ভগবান নও। বুঝতে পেরেছি। মহাদেবের কাছে বাবা গেল গ্রহ তখন,
আরে ভোলানাথের কাছে গিয়ে দেয় নিবেদন, ভোলানাথ তুমি কি ভগবান? বলে হ্যাঁ আমি তো ভগবান। আপনি গালে চর মারতে গিয়েছে, আর পাশে ছিল পাশুপাত, দেখবি তোকে শেষ করে। বলে তুমিও না। ক্ষীরোদ সাগরে যখন গেলেন, অনন্ত শয্যায় শয়ন আছে বিষ্ণু, কোন দিকে না তাকিয়ে বিষ্ণুর বক্ষে গিয়ে পদাঘাত করে দিলেন। বিষ্ণুর শয্যা থেকে উঠে তাড়াতাড়ি এসে মণিবরের চরণে জড়িয়ে ধরেছে। মণিবর, আমার এই কঠিন পক্ষে আপনার কোমল চরণ আঘাত করেছেন, আপনার চরণে আঘাত হয়নি? আছড়িয়ে পড়ে গেলেন ভগবানের চরণে। বলে তুমিই তো ভগবান, তুমি তো ভগবান, আজকে তাহার আমি পেয়েছি প্রমাণ। তুমি তো ভগবান, আজকে তাহার পেয়েছি প্রমাণ। তুমি তো ভৃগুমুনির চরণচিহ্ন নারায়ণ আজও বক্ষে ধারণ করে আছে। এই ভৃগুমুনি সেদিন নাম দিয়েছিলেন ভগবান। আর একবার নামটা ভগবান এসেছিল যখন বিশ্বের নারী সৃষ্টি হয় নাই, চিন্তান্বিত অবস্থায় উপজিল এক ঘাম, যা থেকে জন্ম নিল আদ্যা শক্তি এক নাম, একটা নারী। হরি বল, হরি বল। নারীটা এসে করজোড়ে ভগবানের কাছে দাঁড়িয়েছে। ভগবান কি করব? বললো তুমি সৃষ্টি করো। বলে সৃষ্টি করবো, আমার ঘর আছে, দরজা নেই। তখন ভগবান তর্জনী অঙ্গুলি দিয়ে একটু দ্বার রচনা করে দিলেন, এর নাম হচ্ছে ভগ। ভগদান করে নাম হলো ভগবান। আর যাকে ভগ দান করলেন মেয়েটার নাম হলো ভগবতী। তাহলে দুবার ভগবানের নামটা পাওয়া গেছে। আচ্ছা ভক্ত, আমার ভগবান নাম ভ গ বয়াকার দন্ত, ভয়ে ভব জ্বালা নাশে করে, আরে দুঃখ নাশে। রে ভব জ্বালা নাশ করে, আরে দুঃখ নাশে। গয়ে গঙ্গা জলে তুল্য প্রভু জগতে প্রকাশে। ওয়ে গঙ্গা জলে তুল্য প্রভু জগতে প্রকাশে। বাকারে বাঞ্ছিত ধন করে নয়রে পণ, ভাইরে বাকারে বাঞ্ছিত ধন করে নয়রে পণ। দন্তনয়ে নব নব ভাবে উদ্দীপন। ভাইরে দন্তে নয়ে নব নব ভাবের উদ্দীপন। ভয়ে ভবজ্বালা নাশ করে আর দুঃখ নাশে। গয়ে গঙ্গা জল তুল্য জগতে প্রকাশে। বাকারে বাঞ্ছিত ধন করেন অর্পণ, দন্তন্নয়ে নব নব ভাবের উদ্দীপন। এরই নাম হচ্ছে ভগবান। ভক্ত, তোমার তো তিনটে অক্ষর আছে, ভ ক আর ত। এই তিনটেই অক্ষরের মানেটা বলো। তিনটি অক্ষরের মানেটা বলো। জেনে নেবেন আমার সুধীত। তুমি তিন অক্ষরের মানেটা বলো, জেনে নেবেন শ্রুতি তল। তিন অক্ষরের মানেটা বলো। আর এক কথা শুধাই তোমারে, দিরে না দিরে না 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 না। আমি আর এক কথা শুধাই তোমারে, দিরে না দিরে না 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 না। একটু বলো আমার কাছে। দিরে না দিরে দিরে না দিরে না 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 না। তুমি কবে থেকে আমার ভক্ত হলে? দিরে না দিরে না 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 না। এই জগতের বুকে দিরে না দিরে দিরে না দিরে না 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 না। একটা মানুষকে তো আর এমনি এমনি বিয়ে করা যাবে না। যাবে? তাকে পছন্দ হইতে হবে, তার বাড়ির সঙ্গে পণ ধন সব ঠিকঠাক হয়ে যাবে, তারপরে বিয়ে। এমনি এমনি ছেলের বিয়ে হবে না, অনেক কিছু ব্যাপার আছে। তাহলে আমাকে যখন তোমার পছন্দ হয়েছে, আমার তো কিছু দেখেছো তুমি? বলো ভক্ত, কি দেখে তোমার পছন্দ হলো? কি দেখে তোমার পছন্দ হলো?
আমার কাছে আসতে গেলে 9টা দরজা আছে, 9টা সিঁড়ি আছে, সেই সিঁড়ি আসতে হয়, একটা একটা করে সিঁড়ি পার হতে হয়। আর আমার কাছে পৌঁছাতে আরো 7টা দরজা আছে। সপ্তম দ্বারও পরিহরি বৈঠত মুরারি। আমার কাছে আসা অত সস্তা না, তোমাকে তো আসতে হয়েছে। কেমন করে এলে? বেশি কিছু বলতাম না। এই যে 9টা সিঁড়ি, এই সিঁড়িগুলো পার হতে গেলে বাবা খুব কষ্টের সিঁড়ি তো। ভগবান কত সস্তায় তাড়াতাড়ি পাওয়া যাবে? তা পাওয়া যাবে না। একটু আলোচনা করে আমি তোমার কাছে বসে বসে শুনি কেমন করে এই সিঁড়িগুলো কি কি মন্ত্র দিয়ে পার হয়ে এলে আমার কাছ পর্যন্ত। আর আমার কাছে আসতে গেলে বাবা কয়েকটা দরজা পারে, এই দরজাগুলি বা কি করে পেরোলে কি মন্ত্র দিলে আমি একটু শুনি, তারপরে তো তুমি আমার কাছে এসে আলোচনা নাকি। শেষ কথা বলো, এ জগতে কেউ যদি মেয়ের বাড়ি যায় 5টা মিষ্টি কিনে তারা ব্যাগে ভরিয়ে নেয়। বাবা আমার মতো গরিব মানুষ থাকে বাবা, যারা 5 টাকার বিস্কুটে পকেটে নাই তারা, ওরে আমার ভক্ত সুজন তোমার কাছে গায়, কি নিয়ে আমায় দেখতে এলে বলো তোয়া? তুমি আমাকে দেখতে এসেছো, কি নিয়ে এসেছো? আমার জিনিস এনে আমাকে দিলে তো হবে না, তোমার জিনিস এনে আমাকে দিতে হবে নাকি? আমার জিনিস আমাকে দিলে ফেরত দিলে হবে না, তোমার জিনিস আমাকে দিতে হবে। তাহলে কি নিয়ে দেখতে এসেছো? আর বেশি যাবে না বলা, এই তো প্রথমে পালা। আর বেশি যাবে না বলা, এই তো প্রথমে পালা। পরে পরে দেব আমি আমার কথার যুক্তি শালা, পরে পরে দেব আমি আমার কথার যুক্তি শালা। আমি অল্পে অল্পে দিলাম, আমি অল্পে অল্পে দিলাম, একবার প্রেমানন্দে সবাই বলবো হরি রাধে। দিলাম ছাড়ি প্রেমানন্দে সবাই বলবো হরি, অল্পে অল্পে দিলাম ছাড়ি। সুন্দর সে মূল প্রভু গিরিধারী লালো, সুন্দর শ্যামল প্রভু গিরিধারী লালো, সুন্দর শ্যামল প্রভু গিরিধারী লালো, সুন্দর শ্যামল প্রভু। প্রথমে পালা দিলাম ছাড়ি, ভক্ত এসে নেবে ধরি। আমি প্রথমে পাল্লা দিলাম ছাড়ি, ভক্ত এসে নেবে ধরি। পরে পরে বাড়াবাড়ি, পরে পরে বাড়াবাড়ি করবে দুটি দল। পরে পরে বাড়াবাড়ি করবে দুটি দল, সুন্দর শ্যামল প্রভু গিরিধারী লালো, 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 সুন্দর শ্যামল প্রভু। এখন মানুষ জন্ম হতে হতে আগে চিন্তা করছে কি করে বড়লোক হবো, কি খাবো, কোথা পাঠাবো ছেলেকে। এটা তার চিন্তা নয়, চিন্তা হচ্ছে গোবিন্দের নামে আগে পাঠাও, তারপরে অন্য চিন্তা। আমার মুমিন ভাইরা যেমন, এখানে মুমিন ভাই আছে নাকি? 5 বছর বয়স হলেই ছেলেকে যেমন নিয়ে যায় মসজিদে, কলমা পড়ায়, নামাজ শিক্ষা দেয়। আর আমাদের সনাতন ধর্মের মানুষগুলো 50 বছর বয়স পার হয়ে গেছে, হাগো গুরুমন্ত্র নিয়েছো বলে এখনো সময় হয়নি। আচ্ছা হবে কবে? হ্যাঁ বাবা, যাওয়ার পরে
এ বাঁশি শুনতে গেলে বসে বসে শুনতে হবে, তাছাড়া শোনা যাবে না। আগে শোনাটা কানে নিতে হবে, তবে শোনা যাবে, তাছাড়া শোনা যাবে না। যাদের কোনে কানে আছে শোনা, তারাই শুনতে পাই, তাছাড়া শোনা যাবে না। তাই বলে ওই চাঁদি রূপা সোনা এসব গহনা পড়লে হবে না, আগে উপাসনার গয়না পড়তে হবে। গুরুর বাড়ি গিয়ে গুরুমন্ত্র নিতে হবে, বলে উপাসনা। গুরুমন্ত্র নিয়ে বসে বসে সেই মন্ত্রের উপরে উপাসনা করতে হবে, তারপরে বাবা এই শোনায় জিনিস শোনা যাবে, তাছাড়া শোনা যাবে না। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, রাধে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। ও যারে বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই রাধা রানী, রাধা রানী রাধা রানী রাধা রানী এখনো সেই রাধা রানী, ও যার বাঁশি শুনে পাগলিনী, রে এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলি, আবার অষ্ট সখী শিরোমণি, রে অষ্ট সখী শিরোমণি নব সাজে রে, রে অষ্ট সখী শিরোমণি নব সাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো 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 সেই যমুনা জল ভরিতে যায় ললনা, এখনো সেই যমুনা জল ভরিতে যাইল না, আবার কদম তলায় সেই ছলনা, কদম তলায় সেই ছলনা,
কৃষ্ণ আছে রে ভাই কদম তলায় সেই ছলনা কৃষ্ণ আছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে আশা ছিল ওরে মা ওরে মা ওরে মা আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধু বৃন্দাবনে আমার ভবা পাগলার রয়ে বাঁধনে সাধক ভবা পাগলা রই বাঁধনে মায়ার কাছে রে সাধক ভবা পাগলা রই বাঁধনে মনের কাছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে আরেকবার মায়েরা দাও হলুদ ধ্বনি গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল রাধে বাঁশি বাজে রে ও জানে বাঁশি শুনে বনে বনে বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে ওরে বাঁশি বাজে রে এখন বাঁশি বাজে বাঁশি বাঁশি বাজে বাঁশি বাজে